সামনে কোরবানির ঈদ। আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন, কোরবানির ঈদের এই চর্বিযুক্ত গরুর মাংসকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ওজন কমাবেন সেই বিষয় নিয়েই বলতে এসেছি। ধরেন যে কোরবানির ঈদ শুরু হয়ে গেল, আপনার কোরবানির মাংস সামনে চলে এসেছে, তখন আপনি কি খাবেন? সবাই যদি আপনি একই ডায়েট চার্ট ফলো করেন তাহলে তো হবে না। কারণ দেখা গিয়েছে কারো ওজন বেশি সাথে ডায়াবেটিস আছে, কারো ওজন বেশি সাথে হাই প্রেশার আছে। সবার জন্য কি ডায়েট চার্ট এক হবে ভাবছেন? না, অবশ্যই সবার জন্য ডায়েট চার্ট এক হবে না। আপনি যদি বডি কন্ডিশন জেনে তারপরে ডায়েটটা শুরু করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের হেলথ রেভুলেশনে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি। সামনে কোরবানির ঈদ। আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অনেক বেশি চিন্তিত যে এমনিতেই হচ্ছে আমি ওজন কমাতে চাচ্ছি, কিন্তু কোরবানির ঈদ, আমার তো ওজন আরো বেড়ে যাবে। আমি আপনাকে সহজভাবে কোরবানির ঈদের এই চর্বিযুক্ত গরুর মাংসকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ওজন কমাবেন সেই বিষয় নিয়েই বলতে এসেছি। আপনি কোরবানির যে মাংসটা আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে যে ভাত, রুটি, আটা, ফল, দুধ এই জিনিসগুলা আপনি বন্ধ করে দিন। মানে হচ্ছে যেগুলো আপনার সিম্পল কার্বোহাইড্রেট সেগুলা হচ্ছে আপনি বন্ধ করে দিন। আপনি খাবেন হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি এটা আমি আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি। ধরেন যে কোরবানির ঈদ শুরু হয়ে গেল, আপনার কোরবানির মাংস সামনে চলে এসেছে, তখন আপনি কি খাবেন? সবসময় তো আমরা খেতে নিষেধ করি, এখন কি খাবেন এটা দিয়েই শুরু করছি। প্রথমত আপনি ভালো চর্বিযুক্ত গরুর মাংসটা খাবেন, মানে হচ্ছে আপনি কোরবানির বিফটা খাবেন, সাথে অবশ্যই চর্বি যেটা সেটা সহকারে খাবেন। এতে করে দেখা যাবে যে আপনি যতটুকু খেতে পারেন, এটার জন্য আমি আপনাকে কোনো পরিমাণ দিচ্ছি না, আপনি যতটুকু পারেন ততটুকুই খান। এভাবে আপনি যদি 7 দিন খেতে পারেন, আপনার ক্ষুধা যতটুকু থাকে সে পরিমাণে, প্রথম দিকে দেখবেন যে আপনি একটু বেশি করে খেতে পারছেন, কিন্তু আস্তে আস্তে আপনার এই খাবার পরিমাণটা কমে আসছে। আপনার বডি আপনাকে রিজেক্ট করবে যে আমি আর নিতে পারছি না, আমি আর খেতে পারছি না। আর গরুর মাংস চর্বি সহ এটা তো খাবেন, কিন্তু এটা আপনি কি দিয়ে খাবেন? অবশ্যই এখানে কোনো ভাত, রুটি, আটা, ফল, দুধের সাথে খাওয়া যাবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সর্টেড ভেজিটেবলস যেটাকে বলে সেটা দিয়ে আপনি খেতে পারেন, অথবা স্পিনাচ দিয়ে খেতে পারেন বা সালাদ দিয়ে খেতে পারেন। আপনি রান্নাগুলো অবশ্যই খুব টেস্টি করে আপনার মতো করে ভেজিটেবলস গুলা বা সালাদ গুলা বানিয়ে নিতে পারেন। আর মাঝে মাঝে খেতে পারেন হচ্ছে আমাদের যে অর্গানিক কফিটা আছে, অর্গানিক অ্যারাবিকা হোল বিন কফি, এখান থেকে আপনি ব্ল্যাক কফি করে খেতে পারেন। কারণ শুধু তো ওজন কমালেই হবে না, আপনাকে তো সুস্থ থাকতে হবে। সুস্থ হতে গিয়ে আপনি যদি প্রসেসড যে ইনস্ট্যান্ট কফি পাউডার আছে সেখান থেকে কিন্তু আপনার ইনফ্লামেশন হতে পারে। কফি একটা অনেক ভালো একটা জিনিস, যেটা আমাদের বডির জন্য ভালো, এটা হার্টের জন্য ভালো, কিন্তু জিনিসটা যখন আপনার প্রসেসড হয়ে যাবে, ইনস্ট্যান্ট কফি হয়ে যাবে, সেটা কিন্তু তখন আর আপনার জন্য হেলদি থাকছে না। এরপর আপনি যেটা করবেন, আপনি বুলেট কফি হিসেবে 1 কাপ খেতে পারেন, আর ব্ল্যাক কফি হিসেবে এটা দিয়ে তৈরি করে বারবার খেতে পারেন আপনার যতটুকুতে ভালো লাগে। তাহলে হয়ে গেল আপনার ঈদের 7 দিন শেষ। আসলে এটাকে আমি কি করলাম এই 7 দিনে? এই 7 দিনে চর্বিযুক্ত কোরবানির গরুর মাংসটাকে কাজে লাগিয়ে আমি ফ্যাট অ্যাডাপ্টেশনটা শেষ করে ফেললাম। এবার 7 দিন পর গরুর মাংস শেষ, আপনার রোজা রাখার পালা। এখন তাহলে রোজাটা কিভাবে রাখবেন? রোজা এখন ফাস্টিং। আমাদের নিয়মে যে রোজাটা রাখতে হয়, চাইলে আপনি মুসলিম নিয়মেও রাখতে পারেন। আবার হচ্ছে যদি আপনি মনে করেন যে আমি দিনের বেলাতে রোজা রাখতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি সন্ধ্যা 7টা থেকে সকাল 11টা পর্যন্ত 16 ঘন্টার একটা রোজা রাখতে পারেন। এভাবে আপনি 7 দিন কাটাতে পারেন। আর আপনি ওয়াটার ফাস্টিংও করতে পারেন, ড্রাই ফাস্টিংও করতে পারেন। ওয়াটার ফাস্টিং মানে কিছুই না, জাস্ট আপনি ফাস্টিং আওয়ারে পানি খেতে পারবেন। আর ড্রাই ফাস্টিং মানে হচ্ছে কোনো কিছুই না খাওয়া, সবকিছু খাওয়া থেকে বিরত থাকা। আপনি যদি ওয়াটার ফাস্টিং করেন তাহলে যে রেজাল্ট পাবেন, আপনি ড্রাই ফাস্টিং করলে রেজাল্টটা একটু দ্রুত পাবেন। মানে হচ্ছে যে একটা ড্রাই ফাস্টিং 3টা ওয়াটার ফাস্টিং এর সমান হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন খুব দ্রুত আপনার কোষগুলো খালি হয়ে যাবে, আপনার ইনফ্লামেশন কমে যাবে, আপনার ওজনটাও হচ্ছে তাড়াতাড়ি কমে যাবে। এভাবে যদি আপনি 7 দিন পার করতে পারেন,
এরপরে যদি আপনি পারেন তাহলে হচ্ছে 23 ঘন্টার একটা ফাস্টিং করতে পারেন। 23 ঘন্টা থাকবে হচ্ছে আপনার ফাস্টিং উইন্ডো, আর 1 ঘন্টা থাকবে হচ্ছে আপনার ফিডিং উইন্ডো। এভাবে আপনি 7 দিন কন্টিনিউ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এভাবে পারছি না, তাহলে আপনি 16 আওয়ার্স ফাস্টিং উইন্ডো করেই আপনি কন্টিনিউ করতে পারেন। এভাবে যখন দেখবেন আপনার 30 ডেজ কমপ্লিট হয়ে গেছে, নিজেই ওজন মেপে দেখুন কত কেজি কমে। তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি। আপনি যদি সুস্থভাবে ওজন কমাতে চান বা যদি সুস্থ থাকতে চান, আপনার খাবার, আপনার স্বাস্থ্য সবকিছু সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে আমরা জেনে নেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি। যেই কার্বোহাইড্রেটটা হচ্ছে আপনার শাক সবজি থেকে বা ভেজিটেবলস থেকে আসতেছে, অথবা লাল চালের ভাত বা কালো চালের ভাত এগুলো থেকে আসতেছে, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর বর্তমান যুগে আমরা চারপাশে যা দেখি, সাদা চালের ভাত, সাদা চিনি, তারপরে হচ্ছে আপনার দুধ, প্রসেসড ফুড যেমন হচ্ছে বিস্কিট, চানাচুর, মুড়ি, এগুলো হচ্ছে আপনার সিম্পল কার্ব। আর এটার হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে যেটা আপনার সিম্পল কার্বোহাইড্রেট, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণে এটা খুব দ্রুত রক্তের চিনিটাকে, সুগারটাকে বাড়ায় বা স্পাইক করে। ফলে অনেক বেশি ইনসুলিন আসে এবং এই ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিনটাই আপনার ওজন বাড়ানোর কারণ। তবে হ্যাঁ, আপনি যদি আপনার মেটাবলিক ফাংশন জানতে চান, আপনার বডি কন্ডিশন জানতে চান, আপনি যদি বডি কন্ডিশন জেনে তারপরে ডায়েটটা শুরু করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের হেলথ রেভুলেশনে। কারণ আমাদের এখানে সম্পূর্ণ বডির মেটাবলিক ফাংশন দেখে তারপর ডায়েট চার্ট দেওয়া হয়। আমরা সবসময় বলে থাকি হেলদি খাবার খাবেন। হ্যাঁ, অবশ্যই হেলদি খাবার খাবেন, কিন্তু হেলদি খাবারের মধ্যে আমাদের আছে 9টা ডায়েট চার্ট অথবা 9টা ধাপ। এখন আপনার জন্য কোন ধাপটা প্রযোজ্য কিভাবে আপনি বুঝতে পারবেন? সবাই যদি আপনি একই ডায়েট চার্ট ফলো করেন তাহলে তো হবে না। কারণ দেখা গিয়েছে কারো ওজন বেশি সাথে ডায়াবেটিস আছে, কারো ওজন বেশি সাথে হাই প্রেশার আছে, কারো ওজন বেশি কিন্তু সে নর্মোটেনসিভ এবং নন ডায়াবেটিক, মানে হচ্ছে তার হাই প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই। সবার জন্য কি ডায়েট চার্ট এক হবে ভাবছেন? না, অবশ্যই সবার জন্য ডায়েট চার্ট এক হবে না। এই জন্য অবশ্যই আপনার নিজের বডিকে নিজের জানতে হবে। জেনে যখন আপনি সবকিছু একটা মেটাবলিক কন্ডিশন বা পিকচার আপনি দেখতে পারবেন, সেই অনুযায়ী যখন আপনি ডায়েট চার্টটা শুরু করবেন, শুধু ওজনই কমবে বিষয়টা তা না, আপনি ইনশাল্লাহ অবশ্যই সুস্থভাবে ওজন কমাতে পারবেন এবং একটা দীর্ঘ লাইফ ইনশাল্লাহ, যদি আল্লাহ রহমত করেন, ইনশাল্লাহ আপনি একটা দীর্ঘ হ্যাপি হেলদি সুস্থ লাইফ লিড করতে পারবেন। হ্যাঁ, আপনি কি বাইরে থেকে যদি আপনি এই টেস্টগুলো করাতে চান কোনো অসুবিধা আছে? না, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস সত্যি যে আমাদের মেশিনগুলো হচ্ছে একদম ফার্স্ট হ্যান্ড মেশিন, রোশের মেশিন প্লাস হচ্ছে সিমেন্সের মেশিন। আর যেহেতু আমরা খাবারটা দিয়ে থাকি মেটাবলিক ফাংশনের উপর ডিপেন্ড করে, এখন যদি আপনার টেস্টের রেজাল্ট বা যেমন সাপোজ হোমওয়ার, এটা যদি কম বেশি আসে, আমি যদি রিপোর্টের উপর ভিত্তি করে আপনাকে একটা ডায়েট চার্ট দেই, দেখা গেল যে আপনার প্রকৃত হোমওয়ার আসছে আমাদের মেশিনে 4, কিন্তু বাইরে আপনি নর্মালি যেরকম আমরা পাই যে বাইরে থেকে করে আসে কিন্তু আমাদের রেজাল্টের সাথে মিলছে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়েট চার্টটা প্রপারলি দেয়া সম্ভব হয় না। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড মেশিন এবং এক্সপায়ার ডেটের রিয়াজেন্ট ইউজ করা হয়, যার কারণে হচ্ছে পেশেন্ট ট্রিট করার ক্ষেত্রে আমরা আসলে বিপদে পড়ে যাই। কারণ একটা পেশেন্টের মানে বাইরের যে বৈশিষ্ট্য, এটা দেখে কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে তার মেটাবলিক পিকচারটা এরকম হতে পারে, কিন্তু যখন ল্যাব রিপোর্টে আমরা মিল পাই না, তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই আসলে আমরা কোন ডায়েট চার্টটা তাকে দিব। তাহলে অবশ্যই সুস্থভাবে জেনে বুঝে যে লাইফস্টাইল ফলো করুন আর নিশ্চিন্তে সুস্থভাবে ওজন কমান। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।